শেহজাদের চোখে তখন শুধু রাগ নয়, অসহায়ত্বও স্পষ্ট। বারবার তার কানে ভেসে আসছে সেই কথাগুলো, ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, তুমি আইসো। কিন্তু সে যেতে পারেনি, আর সেই অপেক্ষার শেষ হয়েছে এক ভয়াবহ পরিণতিতে। ব্যাংকের ভেতরে উপস্থিত সবাই নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে একটি কথাও বলতে পারছে না। ব্যাংকের কর্মকর্তারা বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে। তারা বলছে বিষয়টি তদন্ত করা হবে, কোথায় ভুল হয়েছে তা বের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শেহজাদ তাদের কোনো কথাই শুনতে রাজি নয়। তার একটাই কথা, আমার বোনের জীবনকে ফিরিয়ে দেবে। তোমাদের তদন্ত, তোমাদের নিয়ম, তোমাদের ক্ষমা, এসব দিয়ে কি আমার বোন ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। ব্যাংকের ভেতরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। সবাই বুঝতে পারে শেহজাদ শুধু নিজের জন্য লড়ছে না, সে লড়ছে সেই সব সাধারণ মানুষের জন্য যারা ব্যাংকের নিয়মকানুন না বুঝেই প্রতারণার শিকার হয়। শেহজাদ দৃঢ় কণ্ঠে বলে, গ্রামের সহজ সরল মানুষ আসল নকল টাকা চিনতে পারবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তাদের জীবন নিয়ে খেলতে দেওয়া যায় না। আজ আমার বোনের জীবন গেছে, কাল হয়তো আরেকটা পরিবারের সব সুখ শেষ হয়ে যাবে। তাই সত্যটা আজ বের হতেই হবে। অন্যদিকে বাড়িতে সময় যেন থেমে গেছে। ফাতিমা বারবার শেহজাদকে ফোন করছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। তার বুকের ভেতর অজানা আতঙ্ক কাজ করছে। সে ভাবছে, যদি শেহজাদ সব সত্য জেনে যায়, তাহলে কি সে আর তাকে নিজের জীবনে রাখবে, নাকি সব সম্পর্ক শেষ করে দেবে? তার চোখে তখন শুধু ভয় আর অনিশ্চয়তা। পাশে বসে থাকা পরিবারের সদস্যরাও কোনো সান্ত্বনার কথা খুঁজে পাচ্ছে না। সবাই শুধু অপেক্ষা করছে শেহজাদ কখন ফিরে এসে নিজের সিদ্ধান্ত জানাবে। এদিকে ঋতুও চুপচাপ বসে আছে। শেহজাদ তাকে কথা দিয়েছিল সব কিছু ভেবে সিদ্ধান্ত জানাবে। সেই একটি কথার উপর ভরসা করেই সে অপেক্ষা করছে, কারণ সে জানে হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি ফিরে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তই সহজ হবে না। কিন্তু সময় যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে। কেউ জানে না শেহজাদের মনে এখন কি চলছে। একদিকে হারিয়ে যাওয়া স্মৃতির রহস্য, অন্যদিকে বোনের মৃত্যুর কষ্ট। সব মিলিয়ে তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মধ্য দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের ভিতরে আবারও নীরবতা নেমে আসে। শেহজাদ ধীরে ধীরে চারদিকে তাকায়। তার চোখে মুখে তখন একটাই দৃঢ়তা, যে অন্যায়ের কারণে একটি নিরপরাধ মেয়ের জীবন শেষ হয়ে গেছে, সেই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত সে থামবে না। সত্য যত কঠিনই হোক, সেটা তাকে জানতে হবে। আর সেই সত্য জানার